অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় আইন শৃঙ্খলাকারী বাহিনীর যে ব্যর্থতা, তার এই প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ওই ৭১ পরাজিত শক্তিরা সেদিন ঢাকায় তারেক রহমানের বিরুদ্ধে আজে বাজে স্লোগান দিয়েছে। বন্ধুরা আমার, আমাদের প্রিয় নেতা বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিকে পদদলিত করেছে। ওই ৭১ পরাজিত শক্তিটাকে আমি আরেকটা বলে দিতে চাই, আগামী দিনে এরকম দৃশ্যটা দেখালে জাতীয়তাবাদী যুবদল আপনাদেরকে তার ভাঙ্গা জবাব দেবে। আপনাদের জায়গা বাংলাদেশে হবে না, আপনাদেরকে দিল্লি পাঠানো হবে না। বন্ধুরা আমার, সোহাগ হত্যা হয়েছে, আমাদের পার্টির সর্বোচ্চ জায়গা থেকে প্রতিবাদ জানিয়েছে, সমবেদনা জানিয়েছে এবং বলা হয়েছে দুষ্কৃতিকারীদেরকে গ্রেফতার করা হোক। কারণ যিনি হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তারা কোনো দলের সদস্য হতে পারে না, হত্যাকারী হিসেবে তাকে দেখতে হবে। বিএনপির এত ক্লিয়ার মেসেজ থাকার পরেও একটি রাজনৈতিক গোষ্ঠী আমরা দেখলাম বিভিন্ন স্লোগানে বিএনপি এবং আমাদের প্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তাই করে নানান অশ্লীল স্লোগান তুললেন। তারা কি ভুলে গেলেন যে তারেক রহমানকে? নিশ্চয়ই ভুলে গেছিলেন। তারেক রহমানের সেই তারেক রহমান যিনি জিয়াউর রহমানের সন্তান। জিয়াউর রহমান এই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়ে 9 মাস অস্ত্র নিয়ে যুদ্ধ করে বাংলাদেশকে মুক্ত করেছেন সেই জিয়াউর রহমানের সন্তান। ভুলে গেছেন জিয়াউর খান? তারেক রহমান তারই সন্তান বেগম খালেদা জিয়া। খালেদা জিয়াকে 9 বছর এই রাজপথ প্রকম্পিত করে স্বৈর শাসক এরশাদের পতন ঘটিয়েছিলেন তার সন্তান তারেক রহমান। তারেক রহমান আমাদের আবেগ, তারেক রহমান আমাদের বিশ্বাস, তারেক রহমানের বাংলাদেশ। সুতরাং তাকে নিয়ে অশ্লীল অসভ্য স্লোগান দিবেন আর বিএনপির লোক ঘরে বসে আঙ্গুল চুষে থাকবে, ধারণা আপনাদের ভুল। মনে করেছিলেন সোহাগ হত্যার মধ্য দিয়ে পানি ঘোড়া করে মাছ শিকার করবেন। আপনারা বলেন চাঁদাবাজ গেছে যেদিকে, এই চাঁদাবাজও যাবে সেই দিকে। আমরা তো সেই স্লোগান দিই যে বাংলাদেশে কোনো চাঁদাবাজ থাকতে পারবে না। আমি মনে করি আমরা আশা করেছিলাম যে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে সংগঠিত দলটি একটি ভালোবাসার দল হবে, একটি দেশপ্রেমিক দল হবে এবং মানুষকে শ্রদ্ধা করবে, রাজনীতিবিদকে শ্রদ্ধা করবে এবং তাদের বক্তব্য যেন সারা বাংলাদেশের মানুষকে আকৃষ্ট করে। কিন্তু যেভাবে হুমকি ধুমকি চ্যালেঞ্জ, এটাই তো সমস্যা। আমরা মনে করি আমরা যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছি ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি ঘোলা করে মাছ শিকার করার চেষ্টা করবেন না, ঘোলা পানি পরিষ্কার করতে আমাদের বেশি সময় লাগে। সকলের রাজনৈতিক ইতিহাস আমাদের জানা আছে, ৭১-এর ভূমিকার কথা জানা আছে, জিয়াউর রহমান কিভাবে পুনর্বাসন আপনাদেরকে করেছে, কারা কি করেছেন, আওয়ামী লীগের আমলে কতটা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, কারা তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন সেটা ব্যঙ্গ করে। আপনার দাঁত যখন ফেলে দিয়েছিল তখন কি হয়েছিল বাচ্চা? তার আগে পর্যন্ত তো একে করে একে পিঠে মানুষ হয়েছেন আপনারা, এখন বড় বিপ্লবী সেজেছেন। এই সমস্ত কথাবার্তা থেকে দূরে থাকেন। সবার ইতিহাস আমাদের জানা আছে, আমরা যেন সেই ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে বাধ্য না হই। আমরা চাই আবারও এই ফেসিবাদী শক্তি যাতে মাথা চাড়া না দেয়। আমরা ঐক্যবদ্ধ ভাবে একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য
নির্বাচন হোক। ডক্টর ইউনূসের জবাব চাওয়া হয়নি সোহাগ হত্যার কারণে, জবাব চাচ্ছে তারেক জিয়ার কারণে। এটা একটা হাস্যকর। ক্ষমতা ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালে স্লোগান দেয় তারেক রহমানের বিরুদ্ধে। বলেন কেমন লাগে? মনে হয় যে বিএনপি মনে হয় ক্ষমতা। সরকারের দায়িত্ব প্রত্যেকটা মানুষের জান মালের নিরাপত্তা দেওয়া। সুতরাং সরকার ব্যর্থ হয়েছে। সুতরাং সেদিন আমাদের ভালো লাগতো ডক্টর ইউনূসের ব্যাপারে যদি আপনারা কথা বলতেন, কেন নিরাপত্তা দিতে পারছে না, কেন আইন শৃঙ্খলার উন্নতি করছে না, সেটা না বলে অন্যদিকে আঙ্গুল দেখান কেন? কেন জানেন? ডক্টর ইউনূস আর তারেক রহমানের আলোচনা ফলপ্রসূ হয়েছে, নির্বাচনের আবহাওয়া সৃষ্টি হয়েছে, এটি আপনাদের গাত্র দেওয়া হয়েছে। কারণ এখন পর্যন্ত সরকারি দলের আমেজ নিয়ে দেশে পরিচালনা করছেন। পাবেন না কয়টা আসন তার জানা নাই। এখন সরকারের প্রত্যেকটা প্রশাসন যন্ত্রে হুকুম তামিল করেন আপনারা। যখন নির্বাচন হবে তখন বাংলাদেশের চিত্র পরিষ্কার ভেসে উঠবে। এখন পিআর পদ্ধতি আনছে নতুন। ওই যে কালকে দেখলাম যে যারা এসএসসিতে 3 সাবজেক্টে ফেল করেছে, ওই ছেলে বলছে আমি তো অন্যগুলোতে 50, 60, 70 পেয়েছি, ঘরে আমাকে পাস করে দেয় না কেন? এদের অবস্থা হচ্ছে তাই, এরা ফেল করা, এরা ঘরে পাস করতে চায়। আমি ভবিষ্যতে আরো কথা বলবো, আজকে বেশি বলতে চাই না। যুবদলের আজকের এই বিশাল বিক্ষোভ মিছিল আয়োজন করার জন্য নবগঠিত জেলা যুবদলের আহ্বায়কের আহ্বায়ক, সদস্য সচিব এবং সকল সদস্যকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনের যাপনে যেখানে ডাক আসুক, সকল স্বৈরাচার রাজাকার মুক্ত বাংলাদেশ করবো, বাংলাদেশ জিন্দাবাদ।